হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি অঙ্ক নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন বা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো এর আগের দিন আমরা 4-এর দাগের 3 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমি 4-এর দাগের 4 নম্বর অঙ্ক থেকে শুরু করাবো। 4-এর দাগের 4 নম্বর অঙ্ক বলেছে 3x minus 24 by x is equal to x by 3। এখানে দেওয়া হচ্ছে x not is equal to 0। তার মানে এই যে এই অঙ্কটা আমরা সমাধান যে করব, সমাধান করলে x এর মান অর্থাৎ বীজ 0 আসবে না, অর্থাৎ 0 হবে না। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। বাদে এটা লসাগু করে নেব, হরগুলোর লসাগু। এই 3x টা উপরে আছে, এর নিচে কিছু নাই, মানে হচ্ছে আমাকে মনে মনে 1 ধরে নিতে হবে। তাহলে নিচে পাচ্ছি 1 আর হচ্ছে x, তো 1 আর x এর লসাগু হচ্ছে x। তো হর দিয়ে অর্থাৎ নিচেরটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ। তো নিচে হচ্ছে 1 দিয়ে x কে যদি আমরা ভাগ করি, ভাগফল হচ্ছে x। তাহলে x দিয়ে উপরেরটাকে গুণ করব, x দিয়ে 3x কে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3x স্কয়ার মাইনাস x দিয়ে x কে ভাগ, x দিয়ে x কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1 দিয়ে উপরেরটাকে গুণ করব, 1 দিয়ে যদি আমরা 24 কে গুণ করি কত পাচ্ছি 24 সমান সমান যা আছে তাই লিখব। বা দিয়ে নেই। এখন আমরা এখানে বজ্র গুণ করব, কোনাকুনি গুণ করে দেব। এটার সঙ্গে ডান দিকের নিচেরটা গুণ করব, নিচে কত আছে 3, তাহলে 3 দিয়ে উপরের এটাকে গুণ করে দেব। তাহলে 3 দিয়ে আগে এটাকে গুণ করি, 3 3 9 হচ্ছে 9x স্কয়ার মাইনাস 3 দিয়ে এটাকে গুণ, 3 দিয়ে যদি 24 কে গুণ করি 3 24 হচ্ছে 72 72 সমান সমান। এবার এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। এবার এই x এর সঙ্গে এই দিকের উপরেরটা অর্থাৎ x গুণ, তাহলে x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x স্কয়ার। বা দিয়ে নেই। এবারে x গুলোকে সবগুলোকে বাম পাশে নিয়ে এসে বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে হচ্ছে 9x স্কয়ার, ডান দিকে একটা x স্কয়ার আছে, এটা হচ্ছে কি সামনে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস, তাহলে মাইনাস x স্কয়ার সমান সমান 72টা বাম পাশে আছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম আর এটাকে নিয়ে যাব আমরা এদিকে। তাহলে এটা এদিকে মাইনাস চিহ্ন আছে বাম পাশে, এটা যদি ডান দিকে চলে যায় তাহলে কি হবে প্লাস চিহ্ন হবে। এবার এই দুইটা সদৃশ পদ, তাহলে আমরা এই দুইটা যোগ বিয়োগ করে নেব। এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে 9টা x স্কয়ারের থেকে এখানে সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 9টা x স্কয়ারের থেকে একটা x স্কয়ার গেলে থাকে হচ্ছে 8x স্কয়ার। এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে এটা, সামনে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে এখানেও আমাদের কিছু নেই মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, সমান সমান যা আছে তাই। এবার x স্কয়ারের সঙ্গে 8টা কি চিহ্ন ইনটু, তাহলে 8টাকে পক্ষান্তর করে দেই মানে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে এটা ইনটু আছে ডান দিকে নিয়ে গেলে কি হবে ভাগ হবে, তাহলে হচ্ছে 72 বাই হচ্ছে 8। তাহলে 8 দিয়ে যদি 72 কে কাটি কত পাচ্ছি 9 পাচ্ছি, 8 দিয়ে 72 কে কাটলে কত পাচ্ছি 9 পাচ্ছি। অ্যাকচুয়ালি কাটাকাটি আমরা করছি, কাটাকাটি মানেই হচ্ছে ভাগ করা। এটা কত দিয়ে যাচ্ছে 8 দিয়ে, 8 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি ভাগফল পাচ্ছি হচ্ছে 1, 1 আমরা এখানে লিখবো না, না লিখলেও চলে। 8 দিয়ে যদি আমরা 72 কে ভাগ করি তাহলে কত পাচ্ছি 9 পাচ্ছি, এই যে 9 লিখেছি। এবার স্কয়ার আছে বাম পাশে, স্কয়ারটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে স্কয়ারটাকে ডান দিকে নিয়ে গেলে রুট হবে, তাহলে রুট 9, তাহলে রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে 9 এর বর্গমূল কত হবে 3 হবে। তাহলে আমরা লিখতে পারি বা দেই, তাহলে x ইজ ইকুয়াল টু 9 এর বর্গমূল কত আসে 3, সেক্ষেত্রে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে x এর মান কত পাচ্ছি +3 আর হচ্ছে -3। তাহলে আমরা লিখি সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান +-3, x সমান সমান +-3।
3, এটাই आंसर। এর পরের অঙ্কে আমরা পাচ্ছি x/3 + 3/x = 15/x, এটা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে x not is equal to 0, তার মানে এই সমাধানটা করলে আমরা x এর মান 0 পাবো না, তার মানে 0 আসবে না। x 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যাই আসতে পারে, কিন্তু 0 আসবে না। তাহলে অঙ্কটা করে নেই, প্রথমে হরগুলোর লসাগু করে নেই। 3 আর হচ্ছে x, তো 3 আর x এর লসাগু কত হচ্ছে? 3x হবে। 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 এর সঙ্গে এটা ভাগ করলে 3 টা বাদ চলে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কত? x, তাহলে ভাগফল হচ্ছে x। এই x এর সঙ্গে উপরেরটা গুণ অর্থাৎ লবটা গুণ, তাহলে x দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে কত পাচ্ছি? x স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন। 3x দিয়ে নিচে x আছে, x এর সঙ্গে x দিয়ে এটাকে ভাগ করব। x দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে ভাগফল কত আছে? x বাদ চলে যাচ্ছে, তাহলে বাকি কত থাকছে? 3, তাহলে ভাগফল হচ্ছে 3। এই 3 দিয়ে তাহলে উপরেরটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 হচ্ছে 9, সমান সমান যা আছে তাই লিখবো, 15 হচ্ছে x। এবার এখানে আমি একটু কাটাকাটি করতে পারি, সমাধান যেহেতু নিচে x x আমি কাটতে পারি, বা দিয়ে নেই। এবারে আমরা বজ্র গুণ করব, কোনাকুনি গুণ করে দেই। এই যে উপরের এটার সঙ্গে গুণ নিচেরটা, নিচে এখানে x ছিল, x টা কাটা গেছে, তাহলে বাকি কত আছে? কিছু নেই, মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ করা মানে হচ্ছে এটা, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 9 সমান সমান এদিকে 3 এর সঙ্গে 15 গুণ, তাহলে 3 15 হচ্ছে 45। এবারে x গুলোকে একদিকে রাখি আর বাকি সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে যাই, তাহলে শুধু x এটাই আছে, তাহলে এটাকে বাম পাশে রাখবো আর বাকি যা আছে সবগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে দাঁড়াচ্ছে হলো x স্কয়ার সমান সমান ডান দিকে 45 45 এ লিখে দেই, 9টা বাম পাশে আছে, তাহলে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। কি চিহ্ন আছে? প্লাস, ডান দিকে নিয়ে গেলে কি হবে? -9, বা দিয়ে নেই, তাহলে x স্কয়ার সমান সমান এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে 45 থেকে 9 গেলে কত থাকবে? 36। 45 থেকে 9 গেলে 36 থাকে। 45 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 15 থেকে 9 গেলে 6, হাতে হচ্ছে 1, এখানে 1 আসবে, 4 থেকে 1 গেলে হচ্ছে 3, এই 36। এবার স্কয়ার আছে বাম পাশে, স্কয়ারটাকে যদি ডান দিকে নিয়ে যাই কি হবে? রুট হয়, তাহলে হচ্ছে রুট 36। 36 এর রুট মানে হচ্ছে বর্গমূল, 36 এর বর্গমূল যায়, 36 এর বর্গমূল কত আসে? 6 আসে। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 6, সেক্ষেত্রে মানটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস 6। তাহলে x এর মান হচ্ছে +6 আর হচ্ছে -6। তাহলে আমরা লিখি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান +-6। নেক্সট অঙ্কে বলেছে 10x - 1/x = 3। 10x - 1/x = 3। এখানে যে চলরাশিটা আছে সে চলরাশিটার মান আমাকে বের করতে হবে। আর কি বলেছে? x not is equal to 0, মানে চলরাশিটার মান 0 হবে না। তাহলে দেখি, শুরু করা যাক, বা দেই। তাহলে এটার আগে লসাগু করে নেই, এটার নিচে কিছু নেই, মানে হচ্ছে 1, তাহলে 1 আর x এর লসাগু কত হচ্ছে? x। এবার 1 নিচে কিছু নেই, মানে হচ্ছে 1, তাও 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি, 1 দিয়ে x কে ভাগ করলে কত আসবে? আমরা জানি যে 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভাগফল সর্বদা ওই সংখ্যাটাই আসে। তাহলে 1 দিয়ে যদি আমি x কে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? x আসবে। তাহলে x এর সঙ্গে উপরেরটা গুণ, তাহলে x দিয়ে 10x কে গুণ করলে কত হচ্ছে? 10x স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, x দিয়ে x কে ভাগ, আমরা জানি কোন সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় ভাগফল সর্বদা 1 হয়। তাহলে x কে যদি x দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে? 1 আসবে। তো 1 দিয়ে উপরেরটাকে গুণ, 1 দিয়ে যদি 1 কে গুণ করি কত আসবে? 1 আসবে, সমান সমান হচ্ছে 3। এখন বজ্র গুণ করি, 3 এর নিচে কিছু নেই, মানে হচ্ছে 1, তো 1 দিয়ে উপরের এটাকে গুণ, 1 দিয়ে গুণ করা মানে হচ্ছে ওটাই আসবে, 10x স্কয়ার মাইনাস হচ্ছে 1 সমান সমান x এর সঙ্গে 3 গুণ, কোনাগুনি গুণ, এদিকে নিচেরটার সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ, তাহলে x এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 3x। পক্ষান্তর করে দেই, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি,
বাদ এই 10x স্কয়ার, এটাকে একবারে সাজিয়ে লিখি। এটা ডান দিকে প্লাস চিহ্ন আছে, আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস 3x, বাম পাশে আর বাকি কি আছে, -1, এর -1 সমান সমান ডান দিকে কিছু নেই, 3x টা ছিল বাম পাশে চলে এসেছে, কিছু নেই মানেই হচ্ছে কত, 0। বাদ এই, এখন এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। শেষে কত আছে, 1, 1 কে উৎপাদকে বিশ্লেষণ করে 3 আনতে হবে। তো 1 কে উৎপাদকে বিশ্লেষণ করে 3 আসবে না, যদি না আসে তাহলে কি করতে হবে, তাহলে প্রথমেরটার সঙ্গে শেষেরটা গুণ করতে হবে। প্রথমে কত আছে, 10, সহগ হচ্ছে 10, তাহলে 10 এর সঙ্গে 1 গুণ, তাহলে দশকে কত হচ্ছে 10। এবার এই 10 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে কত আনতে হবে, 3 আনতে হবে। তো দেখি 10 কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 দিয়ে যাবে, 5 দুগুণ 10, আর তো যাচ্ছে না, তাহলে কত পাচ্ছি, একটা সংখ্যা পাচ্ছি 2 আর একটা সংখ্যা পাচ্ছি হচ্ছে 5, এই দুটোই পাচ্ছি। তো এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত হচ্ছে, 7 আসছে, তাহলে যোগ হবে না, এখানে আমার আছে 3, যদি বিয়োগ করি কত হচ্ছে, 3 হবে, তাহলে আমার 3 আছে, তাহলে বিয়োগ করতে হবে। এর আগের ক্লাসেই বলা হয়েছিল যে মিডল টার্ম যখন আমরা করি কিভাবে করতে হয়, এই সংখ্যাটাকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা বের করতে হয় যে দুটো যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানেরটা আসে। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে বেশি হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে আমি 3 পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমটা যা আছে তাই 10x স্কয়ার মাইনাস, তাহলে কত কত পাচ্ছি, একটা সংখ্যা 2, একটা হচ্ছে 5, তাহলে বিয়োগ করতে হবে, তো বড়টা সামনে যাবে, 5 - 2, এই যে 5 এর থেকে 2 বিয়োগ করলে কত পাচ্ছি, 3, এই যে আমার 3 চলে গেল, বাকি কত আছে আর x, তাহলে এই যে x বসবে, -1 শেষে সমান সমান হচ্ছে 0। বাদে এবার এখানে ইনটু চিহ্ন আছে, তাহলে গুণ করব, এই x দিয়ে একবার 5 কে গুণ, x দিয়ে একবার 2 কে গুণ, কিন্তু তার আগে চিহ্ন গুণ। তো 10x স্কয়ার 10x স্কয়ার, x দিয়ে 5 কে গুণ করি, তার আগে চিহ্ন, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, x দিয়ে 5 কে গুণ করলে 5x, এবার x দিয়ে 2 কে গুণ করব, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, x দিয়ে 2 কে গুণ করলে 2x, শেষেরটা যা আছে তাই সমান সমান 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে এই যে প্রথম যে দুটো পদ আছে এই দুটার থেকে একটা কমন যাবে, আর হচ্ছে এই পরের দুইটার থেকে একটা কমন যাবে। তো প্রথম দুইটার থেকে কমন নেব, কমন নেওয়া মানেই হচ্ছে যে দুইটা পদের মধ্যে যা একই আছে সেটাই কমন যাবে। তো দেখি কি কি একই আছে, একটু রাফে দেখাই। তো প্রথমটা দেওয়া আছে হলো 10x স্কয়ার মাইনাস হচ্ছে 5x। তো 10 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 10 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাচ্ছি 2 × 5, আর হচ্ছে x স্কয়ার মানে হচ্ছে x ইনটু হচ্ছে x, তারপরে মাইনাস কি আছে 5x, তাহলে 5 ইনটু হচ্ছে x, তাহলে কি একই আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে x এখানেও x, তার মানে 5x করে একই আছে দুই দিকে। তাহলে যেহেতু একই আছে তাহলে ওটাই কমন যাবে, তাহলে কি কমন যাচ্ছে, 5x, ব্র্যাকেট শুরু করি, তাহলে এখান থেকে যদি 5x কমন চলে যায় তো বাকি কি আছে, 5x যদি চলে যাচ্ছে তাহলে বাকি কি আছে, 2 আর x, তাহলে কত হচ্ছে 2x, কি চিহ্ন মাইনাস, তাহলে এই যে মাইনাস। এবার এখান থেকে 5x কমন চলে গেছে, তাহলে বাকি কি, 5x টোটালটাই চলে গেছে, কিছুই নেই মানেই কত 1, তাহলে 1 লিখলাম, ব্র্যাকেটে রাখতে হবে, তারপর কি চিহ্ন প্লাস, এই যে প্লাস দিলাম, তারপরে দুইটার থেকেও কমন নেব, এখানে 2x, উৎপাদকে বিশ্লেষণ করলে 2 × x, আর 1 কে তো 1ই, তো কোনো একই নাই এখানে, তাই একই যদি না থাকে তাহলে কি কমন যাবে, 1 কমন যাবে, তাহলে এখান থেকে 1 কমন নেই, 1 এর পরে ব্রেকেট শুরু মানে এখানে ইনটু বোঝায়, তো 1 দিয়ে এটাকে গুণ করা মানে ওটাই আসবে, মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করা মানে 1ই আসবে, সমান সমান কত 0। বাদেই এবার এই একটা পদ দুইটাতে যেটা একই থাকবে সেটা আমাকে কমন নিতে হবে। তো কি একই আছে, এখানেও দেখো 2x - 1, এখানেও হচ্ছে 2x - 1, এই দুটো একই আছে, তাহলে যেহেতু এই দুটো একই আছে তাহলে ওই দুটোর থেকে একটা কমন যাবে 2x - 1, আর ব্র্যাকেটের বাইরে বাকি কি আছে, ব্র্যাকেটের বাইরে এখানে হচ্ছে 5x
আর এখানে হচ্ছে +1। তাহলে আমরা লিখতে পারি 5x আর এখানে হচ্ছে +1 সমান সমান হচ্ছে 0। এবারে এই একটা পদ দুইটা বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে দুটি পদের গুণফল যদি 0 হয়, তাহলে একটা করে পদের মানও কার সমান হবে? 0 সমান হয়। তাহলে আমরা লিখতে পারি, এটা মুছে নিচ্ছি, তাহলে প্রথম পদটা কত আছে? 2x - 1 = কত? 0। তাহলে এই পদটাও 0 সমান হবে, আর পরে যে পদটা আছে সেটাও কার সমান হবে? 0 সমান হবে। তাহলে প্রথম পদটা লিখলাম, বাদ এই 1টা মাইনাস আছে, এটাকে ডান দিকে নিয়ে যাই আগে। তাহলে 1 চলে গেলে বাকি থাকছে 2x সমান সমান মাইনাস পক্ষান্তর করলে কি হবে? +1। x এর সঙ্গে 2 কি চিহ্ন? ইনটু, এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 1 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এই পদটাও 0 হলো, পরের পদটাও কি হবে? 0 এর সমান হবে। তাহলে কত আছে? 5x + 1 = কত? 0। 1টাকে আগে ডান দিকে নিয়ে যাই, তাহলে বাদ এই, তাহলে হচ্ছে 5x সমান সমান, এটা প্লাস ডান দিকে গেলে কি হচ্ছে? -1। x এর সঙ্গে 5টা ইনটু 5, তাহলে 5টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই কি হবে? তাহলে ভাগ হবে। তাহলে x সমান সমান -1 কত হচ্ছে? 5। তাহলে x এর একটা মান বের হচ্ছে 1/2 আর একটা মান বের হচ্ছে -1 কত? 5। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 1/2 হচ্ছে -1/5। নেক্সট অঙ্কে 2x² - 5x + 2 = 0 এটা দেওয়া আছে। তাহলে আগে আমরা হরগুলোর লসাগু করে নেই। হর হচ্ছে x² x আর এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1। তাহলে x² x আর 1 এর লসাগু কত হবে? তো এটাকে যদি আমি ভাঙি লসাগু, আমরা দেখতে পাচ্ছি x² কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই x * x। x কে ভাঙলেই কত আসে? x এই আসে, আর 1 তো 1ই থাকে। তো লসাগু যদি আমরা বের করি তাহলে নির্ণেয় লসাগু কি হবে? যে দুইটা পদ একই থাকবে সেটা আসে। তাহলে কি একই আছে? x একই আছে, তাহলে x লিখলাম। একই বাদ দিয়ে আর কোন পদটা আছে? একই বাদ দিয়ে আরো একটা x পড়ে আছে, তাহলে x। তাহলে কত হচ্ছে লসাগু? x²। তাহলে লসাগু কত হচ্ছে? x² আসছে। এছাড়া আমরা আরো একভাবে লসাগু নির্ণয় করতে পারি। কিভাবে? যদি চল একই থাকে, তাহলে চলের সর্বোচ্চ ঘাতটাই আসবে লসাগু। তাহলে এখানে দেখছি x x দুইটা চলই একই আছে, তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে? x²। তাহলে লসাগু হবে কি? তাহলে x²। লসাগু কত আসবে? তাহলে x² আসবে। তাহলে এই x² দিয়ে যদি x² কে ভাগ করি, ভাগফল কত আসবে? 1। 1 দিয়ে উপরেরটাকে গুণ করব, 1 দিয়ে 2 কে গুণ করলে কত আসবে? 2 মাইনাস x দিয়ে যদি x² কে ভাগ করি তাহলে কত আসবে ভাগফল? x দিয়ে x² কে ভাগ করলে ভাগফল হচ্ছে x। তাহলে x দিয়ে উপরেরটাকে গুণ কত আসবে? 5x প্লাস এটার নিচে কিছু নেই মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে যদি x² কে ভাগ করি ভাগফল কত হচ্ছে? x²। স্কয়ারের সঙ্গে 2 গুণ, তাহলে কত হচ্ছে? 2x² সমান সমান কত? 0। বাদে এবারে আমরা বজ্রগুণ করে নেব। 0 এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ করা মানে কি? ওটাই হবে। তো একবারই আমরা একটু শিখে লিখি। 2x² সামনে প্লাস চিহ্ন, কিছু নেই মানে হচ্ছে প্লাস, -5x, তারপরে এই 2টা শেষে দেব কি চিহ্ন? কিছু নেই মানে হচ্ছে প্লাস। তাহলে এই +2 সমান সমান x² এর সঙ্গে কত গুণ? 0। তাই x² দিয়ে 0 কে গুণ করলে গুণফল কত হয়? 0। কোন সংখ্যা দিয়ে 0 কে গুণ করা মানে গুণফল সর্বদা কত আসে? 0ই আসে, 0। এবার এটা মিডল টার্ম করতে হবে। মাঝখানে কত আছে? 5। শেষের সংখ্যাটা কত? 2। 2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 আসবে না। যদি না আসে তাহলে কি করতে হয়? তাহলে এই যে প্রথমেরটা আর হচ্ছে শেষেরটা গুণ করতে হয়। তাহলে প্রথমে কত? 2, শেষে কত? 2। 2 দুগুণ কত হচ্ছে? 4।
তাহলে 4 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে কত আনতে হবে? 5। 4 কে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন 5 আসে। তাহলে দেখি 4 কে উৎপাদকে বিশ্লেষণ করি, কত দিয়ে যাচ্ছে? আমরা একবারে 4 দিয়ে দিতে পারি, 4 অক্ষে 4। তাহলে একটা সংখ্যা পাচ্ছি 4 আর একটা সংখ্যা পাচ্ছি কত? 1। যদি সংখ্যা দুইটা আমরা বিয়োগ করে নেই কত পাবো? 3 পাবো। আমার আছে কত এখানে? 5 হবে না। যদি যোগ করি কত হবে? 5 হচ্ছে, তাহলে আমার তো এখানে 5ই আছে। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে কত আসছে? 5। আবার এই দুইটা সংখ্যাই যদি আমরা গুণ করি 4 অক্ষে কত হচ্ছে? 4 হচ্ছে। তাই 2 দুগুণই তো 4ই ছিল। আবার মাঝখানে কত হচ্ছে? 5, এদের যোগ করলেই 5 আসবে। তাহলে আমরা লিখি 2x স্কয়ার, মাইনের চিহ্ন মাইনাস, সংখ্যা দুটো কত কত পেলাম? 4 আর হচ্ছে 1, তো বড়টা সামনে যাবে। তাহলে 4 যোগ কত হচ্ছে? 1। 4 আর 1 যোগ করলে 5, বাকি কত পড়ে আছে? তাহলে হচ্ছে x, শেষে +2 সমান সমান হচ্ছে 0। এখানে ইনটু চিহ্ন, তাহলে x দিয়ে ব্র্যাকেটের দুইটাকে গুণ, তার আগে চিহ্ন গুণ। তাহলে x দিয়ে আগে 4 কে গুণ করব। প্রথমে হচ্ছে 2x স্কয়ার লিখে নেই আগে, x দিয়ে 4 কে গুণ, তার আগে চিহ্ন মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, x দিয়ে 4 কে গুণ করলে 4x, x দিয়ে এবার 1 কে গুণ, তার আগে চিহ্ন মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, x দিয়ে 1 কে গুণ, x দিয়ে 1 কে গুণ করলে 1x, কত আসে? 1x। তো আমরা 1 টা লিখি না, তাহলে কত লিখবো? শুধু x, কারণ ওর সামনেই কিছু নেই মানেই হচ্ছে 1, আর বাকি শেষে হচ্ছে কত? 2 সমান সমান কত? 0। বাদ এই। এবারে প্রথম দুইটার থেকে একটা কমন নেব, পরের দুইটার থেকে একটা কমন নেব। তো প্রথম দুইটার থেকে কমন নেব, এই দুইটার থেকেও কমন নেব। তো প্রথম দুইটাতে কি একই আছে? এখানে 2 আছে, x স্কয়ার, তাহলে 2 ইনটু x স্কয়ার কে ভাঙলে x ইনটু x। এখানে হচ্ছে 4x, 4 কে ভাঙলে 2 ইনটু 2 ইনটু তার সঙ্গে কত আছে? x, তাহলে 2 ইনটু x আছে। তাহলে কি একই পাচ্ছি? দেখো এখানেও 2 আছে, 4 কে ভাঙলে এখানেও দুইটা 2 পাচ্ছি, তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে একই আছে কি? 2। আর কি একই আছে? দেখো এখানে x স্কয়ার মানে হচ্ছে x ইনটু x, এখানে কয়টা x আছে? একটা x, তাহলে এখানে দুইটা x পাচ্ছি, এখানে একটা x পাচ্ছি, তাহলে একই কয়টা করে আছে? একটা করে x একই আছে। তাহলে এই যে x কমন গেল, তাহলে কি কমন গেল? তাহলে 2x। ব্র্যাকেট শুরু করি। তাহলে এখান থেকে যদি 2x কমন চলে যায় তাহলে বাকি কত থাকবে? এখানে তো ইনটু, তাহলে এটা গুণ চিহ্ন, তাহলে 2x এখান থেকে কমন চলে গেছে, তাহলে বাকি কি আছে? মানে এটাকে কত দিয়ে গুণ করলে আমি 2x স্কয়ার পাবো? x, আর একটা x আমার পড়ে থাকছে, তাহলে এই x আসলো, মাইনের চিহ্ন মাইনাস। এখান থেকে 4x আছে, এখান থেকে 2x কমন চলে গেছে, তাহলে বাকি কত থাকছে? আর 2 পড়ে থাকছে, এই যে বাকি 2। আর আপনি দেখাচ্ছে এই জায়গাটা একটু, এখানে দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস হচ্ছে 4x, 2 কে ভাঙলে 2 ইনটু x স্কয়ার ইনটু x ইনটু x, মাইনাস 4 কে ভাঙলে 2 ইনটু হচ্ছে x। এই যে এখানে 2 এখানে 2 একই আছে, এখানে x এখানে x একই আছে, তাহলে কমন যাচ্ছে 2x। 2x যদি কমন চলে যায় তাহলে প্রথমে আর কি পড়ে থাকছে? x, এই যে x মাইনাস, এই যে মাইনাস। এবার 2x কমন চলে গেলে এখানে বাকি কি থাকছে? আর একটা 2 পড়ে থাকছে, এই যে 2, এই যে 2। তারপরে মাইনাস চিহ্ন মাইনাস, এই দুটার থেকেও কমন যাবে, এখানে x এখানে 2 কোনো একই নেই, তাহলে কি কমন যাবে? 1 কমন, তাহলে 1 কমন নিলাম, ব্র্যাকেট শুরু। এখানে সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এই মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে? প্লাসে, আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তাহলে সামনে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস। 1 কে কত দিয়ে গুণ করলে x পাবো? এখানে কিছু নেই মানে হচ্ছে ইনটু চিহ্ন, তো 1 কে কত দিয়ে গুণ করলে x পাবো? x দিয়ে, কারণ 1 আর x গুণ করা মানেই কত? x হয়, তাহলে এই যে x। এরপরে কত পড়ে আছে? 2, কি চিহ্ন সামনে? প্লাস, তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে? আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাহলে এখানে কি চিহ্ন আসবে? মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। 1 কে কত দিয়ে গুণ করলে 2 আসবে? 2, এই যে 2, তাহলে 2 লিখলাম, ব্র্যাকেট বন্ধ, সমান সমান কত আছে? 0। এবার এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদ আছে, এই একটা, দুইটাতে যা একই থাকবে সেটা কমন নেব। কি একই আছে? এখানেও x মাইনাস 2, এখানেও x মাইনাস 2, তাহলে এই দুইটা একই আছে, তাহলে এই দুইটা কমন যাবে।
তাহলে x - 2 এটা কমন চলে গেল, ব্র্যাকেটে রাখবো। আর ব্র্যাকেটের বাইরে বাকি কি আছে? ব্র্যাকেটের বাইরে এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে -1, তাহলে আমরা লিখি হচ্ছে 2x আর এখানে বাকি পড়ে আছে -1 সমান সমান কত? 0। আমরা জানি যে দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও 0 এর সমান হবে। তাহলে এই একটা পদ, এই একটা পদ, দুটি পদের এখানে কোনো নেই মানে গুণ চিহ্ন, তাহলে গুণফল কত হচ্ছে? 0। যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও কার সমান হবে? 0 এর সমান। তাহলে লিখি, সুতরাং তাহলে প্রথম পদটা কত আছে? x - 2 সমান সমান কত? 0। তাহলে 2 টাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে x সমান সমান, এটা মাইনাস আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে? প্লাস হবে। আর একটা পদ কি ছিল? 2x - 1 সমান সমান কত? 0। বাদ এই, তাহলে 2x 1 টাকে ডান দিকে নিয়ে যাই, মাইনাস আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে? প্লাস হবে। তখন আর 0 থাকবে না। x এর সঙ্গে 2 কি চিহ্ন? ইনটু, তো 2 টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x সমান সমান 1/2। তাহলে x এর একটা মান হচ্ছে 2 আর একটা মান হচ্ছে 1/2। লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 2, হচ্ছে 1/2। নেক্সট অঙ্কে বলেছে x - 2 / x + 2 plus 6 into x - 2 / x - 6 is equal to 1। আর দেওয়া আছে হচ্ছে x not is equal to -2 - 6। তার মানে এই অঙ্কটায় যে চলরাশিটা আছে সেই চলরাশির মান -2 এবং 6 হবে না। তো দেখি কত আসে। বাদ এই, এটা যা আছে তাই লিখবো, x - 2 বাই হচ্ছে x + 2 প্লাস 6, এর পরে ব্র্যাকেট শুরু হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইনটু চিহ্ন। তাহলে আমরা 6 দিয়ে গুণ করব। তো 6টা উপরে না নিচে? 6টা হচ্ছে উপরে। তাহলে 6 দিয়ে শুধু উপরেরটাকেই গুণ হবে, কারণ আমরা জানি যদি কাটাকাটি না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 6 দিয়ে শুধু উপরেরটাকেই গুণ হবে। তাহলে 6 দিয়ে এটাকেও গুণ, 6 দিয়ে এটাকেও গুণ। এই 6 দিয়ে একবার এটাকে গুণ করব, 6 দিয়ে একবার হচ্ছে এটাকে গুণ করে নেব। তাহলে 6 দিয়ে x কে গুণ করলে হচ্ছে কত? 6x, কি চিহ্ন? মাইনাস। 6 দিয়ে 2 কে গুণ, 6 দুগুণ কত হচ্ছে? 12। নিচেরটা যা আছে তাই, বাই x - 6 ইজ ইকুয়াল টু কত? 1। এটাকেও ব্র্যাকেটে রেখে দেই, উপরেরটা আলাদা রাখি, নিচেরটা আলাদা রাখি। এবার এটা লসাগু করে দেবো হরগুলোর। এখানে হচ্ছে x + 2 আর এটা হচ্ছে x - 6, কোনো একই নেই, তাহলে দুটোই আসবে লসাগু। x + 2 আর একটা হচ্ছে x - 6, দুটোই হচ্ছে লসাগু। এবারে হর দিয়ে লসাগুটাকে ভাগ, ভাগফল দিয়ে উপরেটাকে গুণ। তো x + 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, আমি আগেই বলেছি শর্টকাট পদ্ধতিতে একটা ভাগ বের করার, কি যে এটার সঙ্গে এই লসাগুটার যেটা একই থাকবে সেটাকে বাদ দেব, বাকিটা হচ্ছে আমার ভাগফল। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটার সঙ্গে কোনটা একই হচ্ছে? এখানে x + 2 আছে, তাহলে x + 2 একই হচ্ছে। তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে বাকি কত থাকছে? এটা। তাহলে এটা হচ্ছে আমার ভাগফল। তার মানে এটা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে x - 6। এই ভাগফলটার সঙ্গে কোনটা গুণ? ভাগফলটার সঙ্গে হচ্ছে উপরেরটা গুণ। উপরে কত আছে? x - 2, তাহলে এটার সঙ্গে উপরেরটা গুণ। আমি গুণটা রাফে দেখাচ্ছি। তাহলে x - 6 এর সঙ্গে কত গুণ? তাহলে x - 2, x - 2 গুণ। এই x দিয়ে আগে উপরের দুটো পদকেই গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ। তাহলে x দিয়ে আগে একবার এটাকে গুণ করব, একবার এটাকে গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস না দিলেও চলে। x দিয়ে যদি x কে গুণ করি হচ্ছে x স্কয়ার। এবারে এই x দিয়ে 6 কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, x দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 6x গেল। x দিয়ে উপরে দুটো পদকেই গুণ শেষ। এবারে নিচে কত আছে? আর -2, এই -2 দিয়ে আবার উপরের দুইটা পদকে গুণ। তাহলে এই -2 দিয়ে আগে এটাকে গুণ করব, তারপরে -2 দিয়ে 6 কে গুণ। তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 2 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 2x। সদৃশ পদ যদি থাকে তাহলে যেটা থাকবে তার নিচে লিখবো, না থাকলে দ্বিতীয় লাইনে আলাদা লিখবো। তাহলে 2x, আমার এটা এখানে x আছে, x এর পাওয়ার 1, তাহলে সদৃশ পদ এটা।
তাহলে এর নিচে বসবে -2x। এবার 2 দিয়ে এটাকে গুণ, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 6 দুগুণ হচ্ছে 12। এবারে যোগ বিয়োগ করব, তাহলে x স্কয়ার মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে যোগ করা 6টা x আর 2টা x কয়টা হচ্ছে 8টা x, তাহলে 8x। বড় কোনটা এটা, তাহলে মাইনাস চিহ্ন আসবে, বড়টার সামনে যা চিহ্ন তাই আসবে, তাহলে -8x, শেষেরটা কত +12। তাহলে প্রথম দুইটা গুণ করে পাচ্ছি হচ্ছে x স্কয়ার -8x +12। প্রথম দুইটা গুণ হয়ে গেল, মাঝখানে কি চিহ্ন প্লাস, এই যে প্লাস দিলাম। এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগফল কত আসবে, এটার সঙ্গে এটা একই, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে বাকি কত থাকছে এটা x + 2, তাহলে x + 2টা হচ্ছে ভাগফল, এটার সঙ্গে কোনটা গুণ, উপরের এটা গুণ। তাহলে আমি এটা মুছে নিচ্ছি, দ্বিতীয় গুণটা দেখাচ্ছি। তাহলে 6x - 12 এর সঙ্গে এটা গুণ, তাহলে হচ্ছে 6x - 12, এটার সঙ্গে কোনটা গুণ, এটা ভাগফল হচ্ছে, তাহলে হচ্ছে x + 2। আগে নিচের এই এক্সটা দিয়ে উপরে দুটো পদকেই গুণ, তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, x আর হচ্ছে 6x গুণ করলে হচ্ছে 6x স্কয়ার, সামনে প্লাস না দিলেও চলে। এবার x দিয়ে এটাকে গুণ, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, x দিয়ে 12 কে গুণ করলে হচ্ছে 12x, x দিয়ে গুণ শেষ। এবার 2 দিয়ে উপরের দুইটা পদকেই গুণ, তার আগে 2 দিয়ে তাহলে এটাকে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে এটাকে গুণ করলে 6 দুগুণ হচ্ছে 12x, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণ 24, 6x স্কয়ার প্লাসে মাইনাসে একই থাকলে কাটা যাবে, বাকি কত থাকছে আর -24। তাহলে কত পাচ্ছি ওই দুইটা গুণ করে, 6x স্কয়ার -24 ইজ ইকুয়াল টু, বাকি শেষে কত আছে, সমান সমানের পরে 1 আছে 1। এটা মুছে দেই, বা দেই। তাহলে হচ্ছে উপরে যে সদৃশ পদগুলো আছে তার যোগ বিয়োগ করে নেই। x স্কয়ার এখানে হচ্ছে 6x স্কয়ার, এই দুটো সদৃশ পদ যোগ বিয়োগ যাবে, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তাহলে যোগ করা। তো এখানে একটা x স্কয়ার, এখানে 6টা x স্কয়ার, এর একটা x স্কয়ার হচ্ছে 7x স্কয়ার, এই যে 7x স্কয়ার, বড়টার সামনে প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস। আর কোনটা আছে 8x, তো x এর পাওয়ার 1, এরকম পদ এখানে একটাই আছে, আর কোনো পদ নেই, তাহলে এটা যা আছে তাই, -8x। আর কি আছে 12 আর হচ্ছে 24, তো প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, 24 এর থেকে 12 গেলে কত থাকবে 12, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে -12। নিচের দুইটা কি চিহ্ন আছে গুণ, দুইটা বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, তাহলে ওই দুইটাও একই ভাবে গুণ করব। কত কত গুণ আছে, x + 2 আর হচ্ছে x - 6, একই ভাবে গুণ, আগে x দিয়ে উপরে দুটো পদকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2x। হ্যালো, এবার এই যে 6 আছে, এই 6 দিয়ে উপরে দুটো পদকেই গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে প্লাসে মাইনাস, 6 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 6x, মাইনাসে প্লাসে মাইনাস, 6 দুগুণ হচ্ছে 12, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করা, তাহলে হচ্ছে 6টা x এর থেকে 2টা গেলে 4টা x, বড়টার সামনে মাইনাস, তাহলে -4x -12। তাহলে কত পাচ্ছি, x স্কয়ার -4x -12 সমান সমান ডান দিকে কত আছে 1, ডান দিকেরটা ডান দিকেই লিখলাম, বাদে। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে কোনাকুনি গুণ করব। এটা 1 আছে উপরে, এর নিচে কিছু নেই মানে আবার মনে মনে কত 1, তাহলে এই 1 দিয়ে উপরের এটাকে গুণ, উপরের এটাকে গুণ করা মানে কি ওটাই আসবে, 1 দিয়ে গুণ করা মানে কি ওইটাই হয়, তাহলে হচ্ছে 7x স্কয়ার -8x -12 সমান সমান এটার সঙ্গে কোনটা গুণ, এই যে 1 গুণ, তো 1 দিয়ে এটাকে গুণ করা মানে ওটাই, x স্কয়ার -4x -12 বাদে। এবারে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 7x স্কয়ার -8x -12, এই x স্কয়ারটা প্লাস আছে ডান দিকে, বাম পাশে নিয়ে আসলে -x স্কয়ার, এটা মাইনাস আছে বাম পাশে চলে আসলে +4x, এটা মাইনাস আছে বাম পাশে চলে আসলে
প্লাস 12 সমান সমান ডান দিকে আর কিছু থাকছে না মানে 0 -12 প্লাস 12 কাটা যাবে, তাহলে বাকি যে সদৃশ পদগুলো আছে সেটার যোগ বিয়োগ করে নিই বাদে। তাহলে হচ্ছে এই 7x স্কয়ার আর হচ্ছে x স্কয়ার, তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 7টা x স্কয়ারের থেকে একটা x স্কয়ার গেলে কত থাকবে 6টা 6x স্কয়ার, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস, আর কি আছে 8x আর হচ্ছে 4x, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 8টা x এর থেকে 4টা x গেলে কত থাকবে 4টা x, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 4x সমান সমান ডান দিকে কত পড়ে আছে 0 বাদে। এবারে হচ্ছে এই দুইটার থেকে আমাকে কমন নিতে হবে, মিডিল টার্ম এখানে যাবে না, এখান থেকে কমন নিতে হবে, কি কমন যায়, এখানে যেটা একই থাকবে সেটাই কমন যাবে। 6 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করে কত কত পাবো 3 2 গুণ 6, তাহলে 2 আর 3 পাচ্ছি, আর x স্কয়ার কে ভাঙলে পাচ্ছি হচ্ছে x ইনটু x, তাহলে এখানে পাচ্ছি 2 ইনটু 3 ইনটু x ইনটু x, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি 2, 4 কে ভাঙলে 2 2 গুণ 4, তাহলে 2 ইনটু 2 আর হচ্ছে একটা x, তাহলে একই কি আছে এখানেও 2 আছে এখানেও 2 আছে, 2 একই আছে, তাহলে 2 কমন গেল, আর কি আছে এখানে x ইনটু x, এখানে হচ্ছে একটা x, তাহলে কয়টা করে একই আছে একটা, তাহলে x কমন যাবে, ব্র্যাকেট শুরু করি এখান থেকে, তাহলে 2x যদি কমন চলে যায় তাহলে বাকি কি থাকছে 6 কে ভাঙলে 3 2 গুণ 6, তাহলে 2 চলে গেছে, বাকি কত থাকছে 3, x স্কয়ার মানে দুইটা x আছে, x ইনটু x তার মধ্যে একটা চলে গেছে, তাহলে বাকি কত আছে আর একটা x আছে, তাহলে 3 আর x পড়ে আছে, তাহলে এখানে চলে আসবে 3x, কি চিহ্ন মাইনাস, এই যে মাইনাস, এখান থেকে 2x চলে গেছে, 4 কে ভাঙলে 2 ইনটু 2, তাহলে একটা 2 চলে গেছে, বাকি হচ্ছে কি আরো একটা 2 পড়ে আছে, x তো চলে গেছে কমন, তাহলে শুধু ওই 2টাই পড়ে আছে, তাহলে 2 সমান সমান কত 0, এখানে ইনটু চিহ্ন আছে, তাহলে এই একটা পদ এই একটা পদ, দুটো পদের গুণফল কত আছে 0, এবার দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও কার সমান হয় 0 সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাহলে 2x সমান সমান কত আসবে 0, x এর সঙ্গে 2টা কি চিহ্ন ইনটু, ডান দিকে গেলে কি হবে তাহলে ভাগ হবে, তাহলে 0 বাই কত হচ্ছে 2। এবার আমরা জানি যে কোনো সংখ্যা দিয়ে যদি 0 কে ভাগ করি তাহলে ভাগফল সর্বদা কত আসে 0 আসে, আর একটা পদ কি আছে 3x - 2 সমান সমান কত 0, 2টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে বাম পাশে থাকছে হচ্ছে 3x সমান সমান এটা মাইনাস, ডান দিকে নিয়ে গেলে হচ্ছে প্লাস, x এর সঙ্গে 3 ইনটু ডান দিকে চলে গেলে কি হচ্ছে ভাগ হবে, তাহলে 2 বাই কত হচ্ছে 3, এই একটা মান এই একটা মান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 0,2/3। নেক্সট অঙ্কে বলেছে 1/x - 3 - 1/x + 5 = হচ্ছে 1/6, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে x not = 3, -5, তার মানে x এর মান এই দুইটাও হবে না, তাহলে কত হবে দেখি অঙ্কটা করি বা দেই, হরগুলোর লসাগু দুটোই আসবে কারণ কোনো একই নেই, তাহলে x - 3 আর হচ্ছে x + 5 দুটোই হবে লসাগু, তাহলে x - 3 দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে, এটার সঙ্গে এটা একই, এটা বাদ যাবে, তাহলে x + 5 টা হচ্ছে ভাগফল, এটার সঙ্গে কত গুণ 1 গুণ, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করা মানে কি এটাই হবে, তাহলে x প্লাস হচ্ছে 5 ব্র্যাকেটে রেখে দেই, মাঝখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে, এটার সঙ্গে এটা একই আছে, এটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে ভাগফল, এটার সঙ্গে 1 গুণ, তার মানে এটাই আসবে সমান সমান হচ্ছে 1/6 বা দেই, এবার উপরে একটা ব্র্যাকেট তুলে দেবো, তার মানে হচ্ছে চিহ্ন গুণ, তো প্লাস এখানে কোনো নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস x, প্লাসে প্লাসে হচ্ছে +5, পরেরটারও ব্র্যাকেট তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেওয়া মানে হচ্ছে চিহ্ন গুণ করতে হবে, মাইনাস এখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে -x, মাইনাসে মাইনাসে হচ্ছে +3, নিচে x - 3 এখানে ব্র্যাকেট আছে, তার মানে ইনটু
x প্লাস 5, তাহলে এই দুটো গুণ আছে, দেখি গুণফল কত আসে। x মাইনাস 3 আর হচ্ছে x প্লাস 5, এই দুটো গুণ করে নেই। x দিয়ে x কে গুণ করলে হচ্ছে, আগে এই x দিয়ে দুটো পদকেই গুণ, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3x, এবারে 5 দিয়ে উপরে দুটো পদকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস 5x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 হচ্ছে 15, তাহলে হচ্ছে x স্কয়ার, এই দুটো যোগ বিয়োগ মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 5টা x এর থেকে 3টা x গেলে 2x, বড়টার সামনে প্লাস, তাহলে প্লাস 2x মাইনাস 15, তাহলে কত পাচ্ছি, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 1/6। উপরে প্লাস x মাইনাস x কাটা যাচ্ছে, বাদে তাহলে উপরে সদৃশ বর্তর যোগ বিয়োগ করে দেই, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, বড়টার সামনে প্লাস চিহ্ন কিছু নেই মানে হচ্ছে প্লাস, নিচেরটা যা আছে তাই, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। এখন বজ্র গুণ করবো, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এইদিকে নিচেটার সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ, তাহলে এটার সঙ্গে কত গুণ 1, তাই 1 দিয়ে এটাকে গুণ করা মানে এটাই আসবে, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান, আর গুণ কোনটা, 8 এর সঙ্গে 6, 6টা কত 48, 48টাকে বাম পাশে নিয়ে আসে, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস, সমান সমান আর কিছু নেই মানে হচ্ছে কত 0, বাদে তাহলে x স্কয়ার, এই দুটো যোগ বিয়োগ যাবে, তাহলে যোগ বিয়োগ করব, বাকিটা যা আছে তাই লিখে নেই, প্লাস 2x মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, আমরা যোগ করব, তাহলে যোগ করলে কত আসবে, 48 আর 15 হচ্ছে 63, তাহলে 63 লিখবো, কিন্তু এই দুইটার মধ্যে কোনটা বড়, 48 কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস আসবে, সমান সমান কত 0। এবারে আমাকে এখানে মিডিল টার্ম করতে হবে, শেষে কত আছে 63, এই 63টাকে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন এই 2 আসে, তাহলে দেখি কত পাচ্ছি, 63কে বিশ্লেষণ করি, 3 দিয়ে যাচ্ছে, 3 একুশে 63, আবার 3 দিয়ে যাবে, 3 সাথে 21, আমি এই সংখ্যাগুলো পেলাম। এবার এখানে কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা হচ্ছে, কিন্তু তিনটা হবে না, আমাকে বের করতে হবে দুটো সংখ্যা দিয়ে দুইটা যোগ অথবা বিয়োগ করলে যেন এই 2 আসে। আচ্ছা দেখছি এই 3 ত্রিকা কত হচ্ছে 9, 3 ত্রিকা 9 মিলে 3 আর 3 গুণ করে 9 পেলাম, এটা একটা সংখ্যা, আর একটা কত পাচ্ছি 7, যোগ করলে কত হবে 16, আমার 16 নেই, আছে 2, যদি বিয়োগ করি কত পাচ্ছি 2, তাহলে বিয়োগ হবে, তাহলে একটা সংখ্যা 9 আর একটা সংখ্যা কত পাচ্ছি 7, তাহলে লিখি, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস, তাহলে কত পাচ্ছি 9 আর 7, বড়টা সামনে আসবে, তাহলে 9 কি করতে হবে আমাকে, যোগ না বিয়োগ, যোগ করলে বেশি হবে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 9 বিয়োগ 7, 9 এর থেকে 7 গেলে হচ্ছে 2, বাকি কত আছে x, তাহলে x, এবার শেষে মাইনাস 63 সমান সমান কত 0, এটা মুছে নিচ্ছি, বাদেই তাহলে হচ্ছে x স্কয়ার, এবার এই x দিয়ে এই ব্র্যাকেটে দুটোকে গুণ, তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 9 কে গুণ করলে হচ্ছে 9x, এবার x দিয়ে 7 কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 7 কে গুণ করলে হচ্ছে 7x, শেষে কত আছে মাইনাস 63 সমান সমান 0। এবারে প্রথম দুইটা পদের থেকে একটা কমন, তারপরে দুইটা পদ থেকে একটা কমন, তো প্রথম দুইটা পদ এই যে এই দুইটাতে থেকে একটা কমন যাবে, এই দুইটার থেকে একটা কমন যাবে, তো প্রথম দুইটাতে কি একই আছে, x একই আছে, এখানে দুইটা x এখানে একটা x, তাহলে কয়টা করে একই আছে, একটা করে x একই আছে, তাহলে x কমন যাবে, ব্র্যাকেট শুরু, এখান থেকে যদি একটা x চলে যায় কমন, তাহলে বাকি কত থাকছে, আরো একটা x পড়ে থাকছে, তাহলে হচ্ছে x প্লাস, এখান থেকে x চলে গেছে কমন, তাহলে বাকি কত আছে 9, তাহলে 9, তারপর কি চিহ্ন মাইনাস, এই যে মাইনাস,
এই দুইটার থেকে কি একই আছে? এখানে এক্স আছে কিন্তু এখানে নেই, তার মানে এক্স একই নেই। তাহলে দেখি কি আছে, এখানে 7 আছে, এখানে 63 কে ভাঙলে 7 গুণ 9, 7 নং কত 63, তার মানে কি একই পাচ্ছি আমরা 7 পাচ্ছি। তাহলে 7 কমন যাবে, ব্র্যাকেট শুরু। তাহলে -7 কমন গেল, মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস হবে, কারণ এখানে মাইনাস আছে, প্লাস চিহ্ন, তাহলে সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস। 7 কে এখানে ইনটু চিহ্ন, তো 7 কে কত দিয়ে গুণ করলে 7x হয়, x, এটা গেল। তাহলে 7 আর x গুণ করলে এই যে 7x। এবার এখানে মাইনাস আছে, মাইনাস আমাকে আনতেই হবে, তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে, প্লাস চিহ্ন, আমরা জানি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। 7 কে কত দিয়ে গুণ করলে 63 আসবে, 9 সমান সমান কত হয়, 0, বাদ এই। এবার এই একটা পদ, এই একটা পদ, দুইটাতে যেটা একই থাকবে সেটা কমন যাবে। কি একই আছে, এখানেও x + 9, এখানেও x + 9, তাহলে x + 9 কমন যাবে। আর কি পড়ে থাকছে বাকি, ব্র্যাকেটের বাইরে কি আছে, এখানে x আছে আর এখানে -7 আছে, তাহলে x আর এখানে হচ্ছে -7 সমান সমান কত, 0। এবার দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মনো কার সমান হয়, 0 সমান। তাহলে প্রথম পদটা কত আছে, x + 9 সমান সমান কত, 0। 9টাকে ডান দিকে নিয়ে যাই, কি চিহ্ন আছে, প্লাস, ডান দিকে চলে গেলে মাইনাস হবে। আর একটা পদ কি আছে, x - 7 সমান সমান কত, 0। 7টা বাম পাশে মাইনাস আছে, তাহলে ডান দিকে চলে গেলে কি হবে, তাহলে প্লাস হবে। x সমান সমান কত হচ্ছে, 7, প্লাস না দিলেও চলে। তাহলে একটা মান হচ্ছে -9 আর একটা মান হচ্ছে +7। তাহলে আমরা লিখি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান -9, হচ্ছে 7। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।